বিশ্ব মানবতার কাঙ্ক্ষিত মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরি জিলহজ মাসের ৯ তারিখ আরাফার ময়দানে এবং ১০ ও ১১ তারিখ মিনায় লক্ষাধিক সাহাবীর সামনে কাসওয়া নামক উটে চড়ে বিশ্ববিখ্যাত ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই অমূল্য খুতবা বা ভাষণ সীমাহীন গুরুত্ববহ উপদেশে পরিপূর্ণ এবং মানবতার রক্ষাকবচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ উচ্চ কণ্ঠে জনগণকে শুনিয়ে বলেছে সাহাবী বারিরাহ বিন উমাইয়া বিন খালাফ রাদিয়াল্লাহু আনহু, তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পত্তি যেমন পবিত্র ও সম্মানিত, তেমন পবিত্র ও সম্মানিত তোমাদের এই দিন, তোমাদের এই মাস, তোমাদের এই শহর। মনে রেখো, জাহেলী যুগের সকল কিছুই আমার পদতলে রাখা হলো এবং সাবধান, জাহেলী যুগের অন্যায় রক্তপাতের প্রতিশোধের বিষয়টিও রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার আত্মীয় ইবনে রবিয়া ইবনে হারিস হত্যার প্রতিশোধের বিষয়টি রহিত ঘোষণা করেছি। জাহেলী যুগের পরিচালিত সুদের সমস্ত কারবার রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস ইবনে আবদিল মুত্তালিবের সুদে কারবারটি বাতিল ঘোষণা করছি। হে আমার উম্মতগণ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তোমাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং তাদের সতীত্ব ও সম্ভ্রমকে আল্লাহর কালিমার বিনিময়ে তোমাদের জন্য হালাল করেছে। আর তোমাদের ব্যাপারে তাদের দায়িত্ব ও কর্তব্য হলো কোনো লোক যেন তোমাকে শয্যায় আসতে না দেয় যাকে তোমরা অপছন্দ করো। তারা যদি তা করে তবে তোমরা তাদেরকে প্রহার করবে, তবে এমন যেন তার চিহ্ন বাইরে ফুটে না ওঠে। আর তাদের ব্যাপারে তোমাদের দায়িত্ব ও কর্তব্য হলো তোমরা ন্যায় সঙ্গতভাবে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। হে আমার জনগণ, আমি তোমাদের নিকট এমন বস্তু রেখে যাচ্ছি যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। তোমরা আমার কথা শোনো যাতে সহিত শুদ্ধ জীবন যাপন করতে পারো। সাবধান, তোমরা জুলুম করবে না। সতর্ক থেকো, তোমরা জুলুম করবে না। খবরদার, তোমরা জুলুম করবে না। তোমরা নিজেরা অত্যাচারিত হবে না, আর তোমরা কারো উপর জুলুম করবে না। আর কোন মুসলমানদের ধন সম্পত্তি থেকে তার সম্পত্তি ছাড়া কোনো কিছু গ্রহণ করা তোমাদের জন্য অবৈধ নয়। আর হ্যাঁ, আমার পর আমার অবর্তমানে তোমাদের পরস্পর মারামারি করে কাফির হয়ে যেও না। মনে রেখো, শয়তান এ বিষয়ে নিরাশ হয়ে গেছে যে যারা সালাত আদায় করে তারা কোনোদিন তার পূজারী হবে না। তবে হ্যাঁ, সে তোমাদের বিভিন্ন রকমের চক্রান্তে উস্কানি দেবে। যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষ্ণকার গোলাম ও আমির নিযুক্ত হন, যিনি তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তোমরা তার কথা শোনো ও মান্য। হে আমার উম্মতগণ, নিশ্চয় তোমাদের পালনকর্তা মাত্র একজন, তোমাদের পিতাও মাত্র একজন। মনে রাখো, আরবের জন্য অনারবের উপর, অনারবের জন্য আরবের উপর, লালের জন্য কালোর উপর এবং কালোর জন্য লালের উপর কোনো রূপ প্রাধান্য নেই। আল্লাহর বিরুদ্ধতা ব্যতীত নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহর ভীর। হে আমার উম্মতগণ, আমি কি তোমাদের নিকট আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সমবেত লোকেরা বলল, হ্যাঁ ইয়া রাসূল। তিনি বললেন, অতএব তোমরা অনুপস্থিতদের নিকট আমার এই বাণী পৌঁছে দিবে। দাজ্জাল বিষয়ে বলেন, আল্লাহ এমন কোন নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এ বিষয়ে সতর্ক করেননি। নূহ এবং তার পরবর্তী নবীগণ তাদের স্ব স্ব উম্মতকে এ বিষয়ে সতর্ক করেছেন। সে তোমাদের মধ্যে আরবীভূত হবে,
তার অবস্থা তোমাদের নিকট গোপন থাকবে না। দাজ্জালের ডান চোখ হবে কানা, ফোলা আঙ্গুলের মতো। অতঃপর তিনি বলেন, তোমরা সাবধান থেকো, আমার পরে তোমরা একে অপরের গর্দান মেরে যেন পুনরায় কাফের হয়ে যেও না। মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপর বর্তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না। হে আমার উম্মতগণ, তোমাদেরকে আমার সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে। সেদিন তোমরা তার কি জবাব দেবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সমস্বরে উত্তর দিলেন, আমরা বলবো, আপনি আল্লাহর পয়গাম আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আপন দায়িত্ব পালন করেছেন এবং উম্মতকে উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু তিনবার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো।